বৃষ্টিতে সবজি ক্ষেত নষ্ট হওয়া এবং সার সংকটের জন্য সবজি রোপণ ব্যাহত হচ্ছে কৃষকদের। আর এ নিয়ে বিস্তারিত জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, জানাবেন শীতকালীন সবজি চাষ নিয়ে কি বলছেন কৃষকরা? মুহূর্তে রয়েছি নাটোরের ইতোমধ্যে নাটোরের বিভিন্ন জায়গায় কিন্তু সবজি যে রোপণ সেটি কিন্তু শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিনের তুলনায় গত কয়েকদিনের যে বৃষ্টিপাত হয়েছিল সেক্ষেত্রে কিন্তু নাটোরের বিভিন্ন সবজি ক্ষেত কিন্তু নষ্ট হয়ে যায়। এই সবজি ক্ষেত নষ্ট হওয়ার পরে কৃষকরা এই ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য তারা কিন্তু আগাম যে শীতকালীন সবজি রয়েছে সেটি রোপণ করছেন। অনেকেই আগাম জাতের যে ফুলকপি রয়েছে সেগুলো রোপণ করে শেষ করেছেন, আবার অনেকেই বেড তৈরি করছেন এবং অনেকে এই বেড তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। তো সব মিলে নাটোরে কিন্তু এবছর আগাম যে ৬,০০০ হেক্টর জমিতে কিন্তু শীতকালীন সবজি রোপণের একটি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে কৃষকরা তারা এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জাতের সবজি রোপণের তারা ব্যস্ত সময় পার করছেন। তবে কৃষকরা যেটি বলছেন যে এই যে সারের যে সংকট রয়েছে, এই সারের সংকটের কারণে কিন্তু তারা এই সবজি রোপণ করতে গিয়ে বেশ বিপাকে পড়ছেন। এই বিপাকে পড়া তারা বলছে যে আগে যেখানে ১২০০ টাকার সার ছিল সেটি কিন্তু এখন ১৮০০-১৯০০ টাকায় কিন্তু সার তারা ক্রয় করতে হচ্ছে। এতে করে সবজি চাষের যে বাড়তি খরচ সেটি কিন্তু কৃষকদের পোহাতে হচ্ছে এবং কৃষকদের এই বাড়তি খরচ তারা কীভাবে পুষিয়ে নেবেন সেই কিন্তু চিন্তা কিন্তু তাদের রয়েছে। তবে এই এখন যেসব সবজি রোপণ হচ্ছে আগাম শীতকালীন সবজি, এই শীতকালীন সবজি কিন্তু আগামী অক্টোবরের শেষের দিকে, নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে কিন্তু নাটোরের বাজারে উঠতে শুরু করবে। তখন কিন্তু শীতের সবজিতে যে ভরপুর সেটি হয়ে যাবে, যার কারণে সেই সময় কিন্তু শীতের সবজির দামটা কিছু কম থাকে। তবে কৃষকরা বলছেন যে কৃষি উপকরণের যে দামের বৃদ্ধির কারণে কিন্তু তারা এই শীতকালীন আগাম সবজি রোপণ করতে গিয়ে তাদেরকে বেশ বিপাকে হচ্ছে। এতে করে ১ বিঘা জমিতে কিন্তু আগে যেখানে ৫০ থেকে ৫৫ হাজার টাকা কিন্তু খরচ হতো, এখন সেখানে কিন্তু তাদেরকে কিন্তু প্রায় ৬০ থেকে ৬৫ থেকে ৭০ হাজার টাকা ১ বিঘা জমিতে কিন্তু সবজি চাষ করতে খরচ হচ্ছে। এতে করে কিন্তু কৃষকদের এই বাড়তি খরচ তারা কীভাবে পুষিয়ে নেবেন, এছাড়া বৃষ্টিতে যেসব ক্ষতি হয়েছিল সেই ক্ষতি পোষাতে নিতেই কিন্তু এখন কৃষকরা এই আগাম শীতকালীন সবজি তারা রোপণ করছেন। তো এই ছিল নাটোর থেকে শীতকালীন আগাম সবজি রোপণের সবশেষ খবর। নাটোরে শীতকালীন সবজি চাষের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব হোসেন।